নমস্কার দর্শক বন্ধুরা, মাসিক রাশিফলের এই বিশেষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। 2026 সালের মার্চ মাসের 27 তারিখ, 28, 29, 30, 31 অর্থাৎ 27 থেকে 31 তারিখের বিশেষ রাশিফলের ভাগ্যফল আপনাদের জানাবো। আজকের ভিডিওতে প্রধানত বৃষ রাশির কথা তুলে ধরব, তার সাথে অন্যান্য রাশিগুলো সম্পর্কেও আপনারা একটু আধটু বিষয় জানতে পারবেন। তবে বৃষ রাশির জন্যই মূল থাকবে আজকের পর্ব। আপনার রাশি যদি বৃষ রাশি হয়, এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনার রাশিতে বর্তমান সময় কী পরিস্থিতি রয়েছে, কোন গ্রহের প্রভাব সর্বাধিক, আর্থিক ক্ষেত্র, সম্পর্কের দিক, প্রত্যেক বিষয়কে বিস্তারে জানতে পারবেন। দেখুন বন্ধু, যেমন আমরা আমাদের কর্মক্ষেত্রের উপর বিশ্বাস রাখবো, ঠিক তেমনই আমাদের বিশ্বাস রাখা উচিত আমাদের ভাগ্যর উপরেও। কারণ কর্ম আপনি করেছেন, ভাগ্যে আপনার নেই, তাহলে আপনি হয়তো সঠিকভাবে তার ফলাফল পাবেন না। ভাগ্য সর্বদা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যদি বলি বৃষ রাশির কথা, তাহলে বন্ধু আপনি একটু খেয়াল করে দেখুন, বেশ কিছুদিন ধরে বহু রকম সুযোগ আপনি পেয়েছেন, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। বারবার সমস্যা, বিভিন্ন রকম মানসিক চাপ আপনাকে ঘিরে ধরেছে। সময় নেগেটিভিটির মধ্য দিয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে পরিস্থিতি দিন বেদিন অত্যন্ত দুর্বল এবং আপনার ধৈর্য শক্তি অত্যন্তই দুর্বল হতে থাকছে প্রতিনিয়ত। বৃষ রাশির রাশিচক্র অনুসারে আপনারা যদি কর্মক্ষেত্রে নিজের সফলতা অর্জন করতে চান, যদি আপনারা স্টেবিলিটি চান, তাহলে ধৈর্য হবে আপনার সব থেকে বড় কি। ধৈর্য ধরা ছাড়া আপনি কোনো কর্ম করলেই তাতে সফল হতে পারবেন না। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলি, আপনারা প্রত্যেকে এই সময় যে কোনো কর্মের প্রতি ধৈর্য রাখবেন। সম্পর্কের প্রতি যে ঘাত প্রতিঘাত, সেগুলোকে মাথার মধ্যে বেশি চাপ সৃষ্টি করাবেন না। আবেগী হয়ে নয়, প্র্যাকটিক্যালি কার্য করলে সমস্যার সমাধান দেখতে পাবেন বন্ধু। আসুন কথা বলা যাক মানি এবং স্টেবিলিটি নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকারা যারা প্রতিনিয়ত জীবনে বিভিন্ন সুযোগ পেয়েছেন, কিন্তু কিছু ভুল আপনাকে আরও বেশি সমস্যার দিকে নিয়ে গেছে, সমস্যাকে বৃদ্ধি করেছে, সেই যে ভুলগুলো হয়েছে পরবর্তীকালে এই ভুল করবেন না। কারণ এই সুযোগ আবারও আসতে চলেছে। সুযোগ আসবে আর্থিক উন্নতির জন্য, কর্ম সফলভাবে সঠিকভাবে করার জন্য। কর্মের প্রতি আপনাদের লয়ালিটি রাখতে হবে এবং কর্ম সঠিকভাবে করতে হবে, নচেত সমস্যা বৃদ্ধি পাবে। এই সময় আপনি বহু দিক থেকে চাপের মধ্যে থাকবেন। দায়িত্ব বৃদ্ধি পাবে পরিবারের বা সম্পর্কের মধ্যে। যদি প্রেম সম্পর্কে থাকেন, তাহলে অনেক বেশি চাপ দেখতে পাবেন। মানসিকভাবে দেখবেন বহু রকম চাপ সৃষ্টি হচ্ছে, দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। এই সময় ধৈর্য ধরে রাখা এবং সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করা সব থেকে বেশি লাভবান হবে আপনার জন্য। নতুন সুযোগ পাবেন, সেই সুবর্ণ সুযোগগুলোকে ধীরে ধীরে চালাকির সাথে কাজে লাগান। ভুল করেও আবারও ভুল করবেন না। ধৈর্য না ধরে তাড়াহুড়ো করে কার্য করা, বা যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন বা অন্যের কথা শুনে কার্য করেন, তাহলে দোষ হবে সম্পূর্ণ আপনার। দ্বিতীয়ত কেরিয়ার নিয়ে যদি কথা বলি, তাহলে মঙ্গল এর শনির সাথে সংযোগ করছে, তাই কুণ্ডলিতে মঙ্গল ও শনির নামকরণ হবে। আপনার রাশিচক্রে এই সময় শনির প্রভাব এবং মঙ্গলের প্রভাব থাকবে। প্রধানত শনিদেব হলেন আমাদের কর্মফলদাতা এবং মঙ্গল হলো আমাদের আর্থিক উন্নতির প্রতীক। কেরিয়ারে এই প্রভাব থাকবে এবং যদি আপনারা কর্ম করেন, তার যেমন সঠিক ফল পাবেন কেরিয়ারের জন্য, তেমনি মঙ্গলের কৃপায় আর্থিক উন্নতি হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, অতি উত্তম, আপনারা উন্নতি করতে পারবেন। এতে পজিটিভিটি রয়েছে অনেক বেশি। শুক্র কুণ্ডলীর দশম ঘরে চন্দ্রের সাথে অবস্থান করছে, অর্থাৎ শুক্র গ্রহর চন্দ্রের সঙ্গে অবস্থান করার কারণে আগামী এই 4-5টি দিনে, অর্থাৎ মার্চ মাসের শেষে উন্নতির নতুন প্রভাব দেখতে পাবে এবং চেষ্টা আপনাকে ফল এনে দেবে। আপনি যদি সঠিকভাবে চেষ্টা করেন, তার সঠিক ফলাফল পাবেন, কিন্তু তার জন্য আপনাকে
অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে বন্ধু, কর্ম করতে হবে প্রতিনিয়ত। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। এছাড়াও যে বিষয়গুলি সেগুলো হলো হোম লাইফ বা ইমোশন নিয়ে। এই সময় আবেগের বশে যদি সিদ্ধান্ত নেন, বাড়ির মানুষের উপর ডিপেন্ডেন্ট থাকেন, তাহলে এগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। আবেগ আপনার সবথেকে বড় শত্রু, এবং এই সময় আপনি আপনার বাড়ির প্রতি যদি ডিপেন্ড থাকেন, তাদের কথা শুনে কার্য করেন, তাহলে ক্ষতি আপনার হবেই, কর্ম আপনি সঠিকভাবে করতে পারবেন না এবং অবনতি আপনি দেখতে পাবেন বন্ধু। তাই সাবধানতা অবলম্বন করে থাকবেন, নিজের সিদ্ধান্ত নিজে নিন, নিজে কর্ম নিজে করুন এবং সেই সিদ্ধান্তের উপর জোর রাখুন। আপনি অবশ্যই সফল হবেন, তার উপর বিশ্বাস রাখুন। এটি গুরুত্বপূর্ণ আপনার জন্য। নেচারের কাছে যান, নেচারের সঙ্গে কথা বলুন, পজিটিভিটির মধ্যে থাকুন, ঈশ্বরের আরাধনা করুন। যদি বলা যায় ক্রিয়েটিভিটি নিয়ে, তাহলে বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু ক্রিয়েটিভিটির দিক থেকে অনেক বেশি পারদর্শী হয়ে থাকেন। এরা খুব সুন্দর কার্য করতে পারেন, হাতের কার্যে পারদর্শী এরা। আপনি যদি বৃষ রাশির জাতক অথবা জাতিকা হন এবং যদি আপনার কোনো হাতের কাজে গুণ নাও থাকে, তাহলে আপনি কথা দ্বারা মানুষের মনে এই সময় প্রভাব করতে পারেন। তবে হাতে যদি আপনার কার্য করে আপনি কিছু উন্নতি করতে চান এবং প্ল্যানিং করতে চান, সেই প্ল্যানিং করার সুবর্ণ সুযোগ এটি। শুরু করুন উন্নতির দিকে এগিয়ে যাওয়ার, এতে আপনার সফলতা আপনি দেখতে পাবেন বন্ধু। এছাড়াও যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময় কিন্তু শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। 3 জন শত্রু আপনার পিছনে থাকবে। এই সময় সফলতা হবে। এবং শত্রু কাদের হয়? যারা প্রধানত উন্নতি করে, তাদেরই সবাই পিছনে লাগে। এবং এই সময় আপনার উন্নতির চরমতম দিক দেখতে পাবেন। রাশিতে তার পজিটিভিটি রয়েছে, রাশিতে আপনার উন্নতি, আর্থিক ক্ষেত্রে পজিটিভিটি দেখতে পাবেন। এবং এই সময়ই আবার কিন্তু শত্রুরা আসবে। আমি বলে দিই বারংবার, 3টে শত্রু আপনাদের এই সময় পিছনে লেগে থাকবে। সেই 3 জন শত্রু থেকে দূরত্ব যত বজায় করে রাখতে পারবেন, তত আপনার জন্য ভালো। আপনাকে চেষ্টা করতে হবে শত্রুরা যাতে কোনোভাবে আপনার উপর প্রভাব না ফেলতে পারে। এবং 3 জন শত্রু আপনাকে পিছিয়ে নিয়ে আসতে চাইবে, আপনার সামনে সুন্দরভাবে কথা উপস্থাপন করবে, পিছনে আপনাকে নিয়ে সমালোচনা এবং আপনার ধ্বংসে আনন্দ করতে তাদেরই দেখতে পাবেন। আপনাকে নিয়ে তারা কখনো ভালো ভাবনা রাখে না, বরং আপনার বিভিন্ন ভালোতে তাদের একটু সমস্যায় হয় বলা যেতে পারে। সেটা আপনার প্রতিবেশী হতে পারে, আপনার বাড়ির কোনো মানুষ, অথবা আপনার হয়তো কোনো রিলেটিভ হলো, এমনটাও হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মানুষদের থেকে মনে হয় আপনার দূরত্ব বজায় করে রাখা উচিত, তাদের থেকে দূরত্ব বজায় করে কার্য করুন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।